বাজান দুনিয়ার বই বাড়ি হতে থাকবে, লেকিন কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محمد اللهم صل على مولانا محمد وعلى آله মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সে তাই দিল দেখিয়া প্রেম দিতেছে, দিল দেখিয়া প্রেম দিতেছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। প্রত্যেকে জবানটা খুলে পড়েন, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। নাতে রাসূল গাইলে কি কষ্ট হবে? একটু আমার নবীর মুহাব্বত নিয়ে একটু গান, শুরুতে একটু নবীর নাত গায়ে শুরু করি। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকেরি জানেরি জানে নয়নের মনি। মারহাবা কোন এই আওয়াজে মানি না, জোরে কোন মারহাবা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকেরি জানেরি জানে নয়নের মনি। খোদা যাহার ইশকে মজে, খোদা যাহার ইশকে মজে হইয়াছে ফানা ফানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। সাউন্ড আরো বাড়বে।
তোমার দরকার প্রয়োজন এগুলো একটু আমার দিকে ঘুরায় দাও, আমার কানে যাতে সাউন্ড আসে। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। ও যদি আমি মরে যাই, শুনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। কথা বলেন ঠিক না ভাই? আচ্ছা, আমি আর আপনি যদি কামলিওয়ালা নবীর কদমে মারা যাই, কতই না সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি নবীর কদমে মারা যাইতে পারি, আপনার আমার কবর হবে জান্নাতুল বাকি, চিরস্থায়ী জান্নাতে। আশিকে রাসূল কয়, যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। মোরে জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন রেজবি হক মাওলানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। কথা কন ঠিক না? আমরা নবীর দাঁড়ায়া সালাম দিই, আমরা কই বেদাতি। আছে না নাই? নবীর মুহাব্বতে দাঁড়ায়া সালাম দিব, আমরা কই বন্ড। কথা কন ঠিক না? বাজান, দুনিয়ার চেয়ারম্যান আসলে তার জন্য বসা থেকে দাঁড়ানো যায়, ওস্তাদ আসলে বসা থেকে দাঁড়ায়া যায়, সম্মানিত ব্যক্তি আসলে তার জন্য তাজিমে দাঁড়ায়া যায়। কিন্তু বাবা, ওই সময় দুনিয়ার ফতুয়া চলে না, যখন মদিনাওয়ালার কিয়ামে দাঁড়ায় তখনই ফতুয়াবাজি চলে। কথা কন ঠিক না বেঠে? নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলক শুনবো না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য কিছুক্ষণ ইসতিজাতের জিকির করি। আল্লাহ 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 জবানটা হুইলা আল্লাহ 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 Allah 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 Allah
তোমার মত আমায় কে গো নবী তোমার মত আমায় কে গো নবী এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মত আমায় কে গো নবী তোমার মত আমায় কে গো নবী এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আমি শুনেছি কি তাওবের লেগে খাওয়া তুমি বিনা নবী জীবন বৃথা গো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি খুশি না গো ইলে তুমি খুশি না গো ইলে আমার মাওলা খুশি না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর তো শরম নাই আল্লাহ 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 হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কে মনে আমার রেজবি আসে গো আমার তো রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার কুমাসে না নয়নে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 না দূরে যদি রাখো গো মুর্শিদ রাইখো মায়ার নজরে আমার মুর্শিদ আসে গো আমার তো রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর দেখতে শরম নাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমার মুর্শিদ আসে গো আমার তো রে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে কায়দা কায়দা তোমার প্রেমে কায়দা কায়দা অন্তর হইছে ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার রেজবি আসে গো আমার তো রে মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত প্রেম নূর মদিনা রিজবিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগী মহাপবিত্র ঈদে আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গৌসে সাকলাইন গৌসে সামদানি কুতুবে রাব্বানি উলিকুল সম্রাট হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আজকে শুভ আগমন করিবেন রিজভী দরবার শরীফের প্রখ্যাত খলিফা মুফতি আজম শেখুল হাদিস পীর তরিকত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি মুদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেক জবান খুলে বলেন আমিন। আজকে প্রোগ্রামের প্রধান মেহমানে আলা বর্তমান গদিনিশীন ফয়জিয়া দরবার শরীফ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সুন্নি জামাতের আইকন আইডল পীর তরিকত হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি মুদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেক জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সমুদর কণ্ঠস্বর হযরতুল আল্লামা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি বিবাড়িয়া। আরো রয়েছেন আজকের এই প্রোগ্রামের সভাপতি পরিচালক প্রেমী নূরে মদিনা রিজভিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা হাফেজ আব্দুল মুবিন রেজা সুন্নি আল কাদরি সাহেব, সহ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করিবেন শায়ের হাফেজ মোবারক রেজা তারি। আরো উলামায়ে কেরাম রয়েছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বী নিজাম যুবক ভাইয়ারা, আমার পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান মনে হয় আপনারা বেজার হয়ে গেছেন গা, কি কষ্ট পাইতেছেন? আসলে আমি আমার জীবনে প্রথম আপনাদের প্রেমতে আসলাম, আপনাদের সাথে আমার প্রথম মোলাকাত। আমার অনুরোধ থাকবে আজকের মেহফিলে যারা যারা এখনো বাহিরে, কেউ দোকানপাটে, কেউ চায়ের আড্ডায়, এক একজন এক এক জায়গায় মত্ত আছেন, এই মূল্যবান সময়টুকু আর অন্যদিকে কাজে লাগায়েন না। আজকের এই মেহফিল জান্নাতি এই মজলিসে আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করে। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আপনারা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? একমাত্র বেজার শয়তান। শয়তান চায় না আপনাদের প্রেমুর কোন মানুষ জান্নাতে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদের যারা আজকে উপস্থিত হয়েছেন, আসতেছেন, আসবেন, প্রত্যেকেই এই জান্নাতের বাগানে আসতেছেন শয়তানের সাথে যুদ্ধ করে। মারহাবা পড়েন। কারণ জান্নাতি মজলিসে আসতে হলে আমার আল্লাহ কবুল করতে হবে, মদিনাওয়ালা দয়া করতে হবে। কথা কোন ঠিক না? তা আমার অনুরোধ থাকবে আপনারা যারা প্রেমুর মানুষ আছেন, আজকের এই মুহূর্তে সময় আপনারা আমার জীবন থেকে যদি চলে যায় আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আজকের এই জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করুন। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন, আর জোরে বলেন না আমিন। আজকের মাহফিলটা পেয়ে খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন একবার উচ্চ তান বলি আলহামদুলিল্লাহ, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের মজলিসে যে আসার বসার তৌফিক দিয়েছেন, আসলে যদি আমার আল্লাহ আমাদের হায়াতের বাজেট না রাখতেন এই মজলিসে আসার বসার সুযোগ হতো না। কথা কোন ঠিক না? কারণ রাস্তা দিয়ে যাবেন, অসংখ্য মানুষ হাইওয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা কোন ঠিক না? এক এক মানুষ এক এক ধরন ভাবে মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। বাজান আপনারা আমার জীবন খুবই সংকীর্ণ। এই ক্ষণস্থায়ী জীবনে আমি আপনি কি করতে পারলাম আমার আল্লাহ তার রাসূলের জন্য, সেই জিনিসগুলো যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন আপনারা আমার জীবন থেকে অর্ধেক সময় চলে গিয়েছে খারাপ কাজ করতে করতে। কথা কোন ঠিক না?
তো আমি চাই আজকের এই প্রোগ্রামগুলা, সুন্নিয়তের এই প্রোগ্রামগুলা এই কারণেই হচ্ছে যাতে আপনারা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদের কবিরা সগীরা গুনাহ মাফ করাইতে পারেন। কথা কোন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। জবান খুলে কোন আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার চান্দিনার মানুষ, ও আমার প্রেমর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। জীবনের কত সময় কত কাজে কাটাইলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, কত দয়া করে। বলবেন রিয়াজ জালালী হুজুর কেমনে কেমনে এই মজলিসে এমন মানুষ বসা আছেন বাজান, কারো বয়স আপনার 40 বছর, কারো বয়স বাঁচান 40 বছর, 50 বছর, কারো 60 বছর। একটাবার চিন্তা করেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, কত দয়া করে। এই মজলিসে এমনও মানুষ আছেন যেই মানুষগুলো এখনো দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে পেয়ে আছেন। বাজান রে, আপনার সাথে কত বন্ধু আজকে কবরে চইলা গেছে, আজকে আপনার সাথে কত আত্মীয় স্বজন কবরে চইলা গেছে। একটা বার চিন্তা করেন বাজান, ওই মানুষগুলার দুনিয়াতে আসতে পারবে না। প্রেমরও এমন মানুষ কবর দেশে চইলা গেছে, ওই মানুষকে কোটি টাকা দিয়ে আনা সম্ভব হবে না। বাজান এই মজলিসগুলো আপনারা আমার জন্য এত এত নিয়ামতপূর্ণ। যদি আজকের মজলিস থেকে আমার আল্লাহকে খুশি রাজি করতে পারেন, যদি আমার মায়ার নবীকে খুশি রাজি করতে পারেন, হয়তো বা কাল হাসরের ময়দানে আপনারা আমার বেড়া পার হইয়া যাইতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? একটু গভীর মনোযোগ দেন ও আমার প্রেমর মানুষ, শুনেন শুনেন। আর দুনিয়ার হেলায় পেলায় রং তামাশায় মাটি থাকিয়েন না বাজানরি। জীবনের অর্ধেক সময় আপনি খারাপ কাজে ব্যয় করছেন, আপনি আমার আল্লাহর জন্য কতটুকু সময় কাটাইলেন, আপনি আমার মায়ার নবীর জন্য কতটুকু সময় কাটাইলেন। বাজান রে, যখন আজরাইল চইলা আসবে বাজান, দুনিয়ার কোন মানুষের কোন কথা শুনবে না, দুনিয়ার কারো বাধা মানবে না। যেই দিন আজরাইল চইলা আসবে দুনিয়ার কাজ কারবার বন্ধ হইয়া যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? এখনো সময় আছে বাজান, আমার মায়ার নবীর কথা স্মরণ করেন, আমার আল্লাহর কথা স্মরণ করেন। এই মুহূর্তগুলো আপনার জীবন থেকে চলে গেলে আর আনা যাবে না বাজান রে। আজকে প্রেমর মানুষ এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইলো বাজান, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনারা আমার সময়টুকু চলে যাবে, এই মুহূর্তগুলো, এই সময়টুকু আপনারা আমার জীবন থেকে চলে গেলে কোনো মানুষ আনতে পারবে? একটু গভীর মনোযোগ দেন বাজান। দুনিয়ার এই সময় চলে গেলে আর কোনোদিন আপনি আমি আনতে পারবো না। এখনো সময় আছে, আমার আল্লাহ তার হাবিবের মোহাব্বত অন্তরে ধারণ করেন, আমার মায়ার নবীকে ভালোবাসেন জানের চাইতে। ইরে বাজান রে, ওই কামলিওয়ালা নবীকে মোহাব্বত করেন। আজকের এই জান্নাতের বাগানে বাজান রে, আপনাদেরকে বলতে চাই, জীবনে কত আপনি মিথ্যা কথা বলেছেন, জীবনে কত চুগলখড়ি করেছেন বাজান, জীবনে কতবার মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, জীবনে কত জিনা করেছেন, ব্যভিচার করেছেন। আমার আল্লাহর দরবারে তওবা করেন বাজান, এই সময়টুকু আপনার জীবন থেকে চলে যাবে। খালেস নিয়তে তওবা করেন, আমার আল্লাহ চাইলে আপনারে আমারে ক্ষমা করতে পারে কি পারে না?
আমি আপনি যদি এটা চিন্তা করি যে মাহফিলে আসলাম, বাজারে ঘুরলাম, বুট বাদাম কিনা নিলাম, এটাই মাহফিলের সার্থকতা নয়। আপনার আমার উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ তার রাসূলকে খুশি করা। কথা কন না কা? যদি আমি আর আপনি প্রত্যেকটা মাহফিল থেকে আমি আর আপনি যদি আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য বসে যাই, বাজান একটা আমল যদি নিয়ে যাইতে পারেন, হয়তোবা আমার আল্লাহর কাছে যদি এই আমলটা ভালো লেগে যায়, আমার মায়ার নবীর কাছে যদি ভালো লেগে যায়, বাজান আপনার কোনো টেনশন থাকবে না, বাজান আপনার আর কোনো চিন্তা থাকবে না। বাজান রে, কিয়ামত দিবস নিকটে, যেই দিন কিয়ামত চলে আসবে, দুনিয়ার মানুষ পলায়ন করার জায়গা পাবে না, মানুষ হায় হায় বলে চিৎকার করবে। এই জন্য বলি, যতদিন বাঁচেন আমার আল্লাহর ওয়ার্ডার মানেন, বাজান 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাজান রমজান মাসের রোজা রাখেন, বাজান হজ ফরজ হলে হজ আদায় করেন, মা বাবার খেদমত করেন, আমার মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসেন, দেখবেন আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, আপনার আমার মরার আগে কয়েকটা জিনিস কন্টিনিউ করে যেতে হবে কবরের আগে। সেই জিনিসটা হচ্ছে ঈমান আর আমল। কথা কন না কা? আপনি আমি যদি ঈমান আর আমল ঠিক রাখতে পারি, দেখবেন বাজান আপনার আমার কবরে কোনো চিন্তা নাই, আপনার আমার হাসরে কোনো চিন্তা নাই, মিজানে কোনো চিন্তা নাই, বাজান ফুলসিরাতের পারে কোনো টেনশন নাই। বাজান রে, ওই মায়ার নবীকে ভালোবাসার দরকার আছে নাই? যেই নবীকে আপনার কবরে লাগবে, যেই মায়ার নবীকে আপনার হাসরে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসিরাতে লাগবে, ওই মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য কত পাগল। আজকে প্রেমর মানুষ এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে একমাত্র আমার নবীর কারণে, একমাত্র আউলিয়া কেরামের মহাব্বতে। বাজান, এই মাহফিলগুলা থেকে যদি আপনি আমার নবীর সম্মান বুঝে যান, আপনি যদি আউলিয়া কেরামের প্রেম অন্তরে ধারণ করতে পারেন, বাজান দুনিয়ার কোন জায়গায় আপনি ঠেকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, আখিরাতকে মানে, ওই ব্যক্তি আমার নবীকে বাদ দিয়া দিল, ইমানদার? আরো জোরে কয় না? আপনারা মনে হয় আমার সাথে কথা কইতে লজ্জা পাইতেছেন। ইমানদার? প্রেমুর কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, কোন মানুষ যদি আখিরাতকে মানে, বাজার ওই ব্যক্তি আপনারা বলেছেন ইমানদার না। আমি রিয়াদ জালালির কথা না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ঘোষণা করে দেয়, আল্লাহ কয়, বান্দা মারহাবা কর, ও বান্দা, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, হায় গায় বান্দারে, এমন মানুষ থাকবে প্রেমর জমিনে, চান্দিনার জমিনে এমন কিছু মানুষ থাকবে, বাংলার জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয়, মাইয়াকুলু, তারা বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, বান্দা মারহাবা বল, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। এটা কার কথা? আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, শোনো শোনো, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ কয়, বান্দারে, ঈমানদার কারা জানোনি?
আল্লাহ কয় বান্দা কোরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মোস্তফাকে মেনেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য আশিক রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কোন ব্যক্তি আল্লাহকে মানলো আখিরাতকে মানলো ওই ব্যক্তিটা না 90 বছর নামাজ পড়ে। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে বলেন না, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে। প্রত্যেকে জবানটা কইলা কোন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। প্রত্যেকে জবান খোলা দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। দুই হাত তুলে বলেন ঠিক যাবে ঠিক। আগা দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। প্রত্যেকে জবান খুইলা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আখা দুরুদে সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলো না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও আমার প্রেমর মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করে দেয়, আল্লাহ কয় বান্দা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, ও বান্দা শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আমার আল্লাহ কয় বান্দারে আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হয়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
যদি আমার আল্লাহর ইতাআত করতে পারেন, যদি আমার মায়ার নবী দয়ার নবীর ইতাআত করতে পারেন, আল্লাহ কয় বান্দা তোমাদের জন্য এমন জান্নাত রাখবো যেই জান্নাতের তলদেশ দিয়ে সকল কিছুর নহর, যেই নহর বাজান দুনিয়ার কোন মানুষ দেখে নাই, বাজান দুনিয়ার মানুষের চোখ অবলোকন করে নাই, ওই জান্নাতের নহর আপনার প্রবাহিত হবে যদি আমার আল্লাহর ইতাআত করতে পারেন, যদি আমার মায়ার নবীর ইতাআত করতে পারেন। এরে বাজানলে কেমনে আমার আল্লাহর ইতাআত করবেন? আজকে দুনিয়ার মানুষ আমার আল্লাহ থেকে দূরে সরে আসছে। বাজান বাজান শুনেন 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 শুনেন, আপনারা দেখবেন এখন তো শীতকাল আসছে বাজান, দেখবেন ফজরের আজান দিলে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউরে দেখা যায় না। কথা কয় না। অথচ আমার আল্লাহর ওয়ার্ডার বান্দা গ্রাহ্য করে না, কিন্তু দুনিয়ার মানুষের চাকরি করে, সকাল হইতে না হইতে চইলা যায়। কথা কয় না। মোবাইলের মধ্যে এলার্ম দিয়ে রাখে বাজান, কিন্তু যখন ফজরের আজান হয় বাজান ঘুমের সাগরের মধ্যে ডুবে থাকে। কেমনে আমার আল্লাহর ইতাআত করবেন? কেমনে আমার মায়ার নবী দয়ার নবীর ইতাআত করবেন? সাহাবীরা আমার নবীর কত মুহাব্বত করেছে, আমার আল্লাহর কত ইতাআত করছে জানেননি বাজান রে? আমার মায়ার নবী দয়ার নবী একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম আনাস বিন মালিক। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আম্মা জান আপনার কাছে ছোটবেলায় দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস বিন মালিক আপনার 10 বছর খেদমত করেছি। যেই আনাস বিন মালিক আমার মায়ার নবীর 10 বছর খেদমত করেছে, যাকে খাদেমুর রাসূল বলা হয় বাজান, ওই আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো গো নবী। নবীজি, আমি আনাস রে ওই জিনিসটা দিবেন নি। আমার নবী কয় আনাস রে, তুমি আজকে আমি নবীর কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবীজি, ওই মুহূর্তে মানুষের এক বিগত করে সূর্য থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ওই কঠিন মুহূর্তে গো নবী, নবীজি, ওই মুহূর্তে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক নবী গো, ও মায়ার নবীজি, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। আমার নবী কয় আনাস, ও আনাস রে, আমি নবী বলে দিলাম ফাকালা আনা ফাইল, ওই মুহূর্তে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যে আনাস বিন মালিক আমার নবীর সাহাবী হইয়া বাজান, ওই আনাস বিন মালিক হাসরের কথা মনে করে, কিন্তু বাজান আজকে প্রেমুর মানুষ দুনিয়ার রং তামাশায় থাইকা, দুনিয়ার ভোগ বিলাসী পাইয়া বাজান, আজকে দুনিয়ার মানুষ বাজান কবরের কথা স্মরণ করে না, হাসরের কথা স্মরণ করে না, বাজান রে মরণের যন্ত্রণার কথা স্মরণ করে না। আয় গায় প্রেমুর মানুষ যদি মরণের কথা শুনতো বাজান, যদি জানতো মরণের যন্ত্রণা কত কঠিন কত কঠিন, আমার নবী কয় উম্মাহ
উম্মত মারহাবা কর। ওই উম্মত, মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি উম্মতের রে। একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠানো হয়, ওই উম্মত শুনো শুনো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একাধারে যদি তার শরীর থেকে 100 বার ওই ওটের চামড়াটা উঠানো হয়, আমার মায়ার নবী কয় উম্মত রে, ওই ওটটা যতটুকু কষ্ট পায়, আমার উম্মতের মরণের যন্ত্রণা তার চাইতে বেশি ভয়ানক হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু বাজান, আমি আপনি মরণের কথা স্মরণ করি না। ওই মরণের যন্ত্রণা কত কঠিন হবে বাজান। আপনার ভাই দেখতেছেন, আপনার মা দেখতেছেন, আপনার বাবা দেখতেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার মরণের যন্ত্রণার বাগাবাগি নিবে না, কেউ বাগ নিবে না। হায় গায়, গত কিছুদিন আগে একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আমাদের মতো আলোচক বাজান স্টেজের মধ্যে আলোচনা করে, এই আলোচনা করতে করতে বাজান মারা গেছে। কথা কয় না। আমি চিন্তা করলাম, আমি রিয়াদ জালালি দিয়ে এখানে বসা, আমিও কতক্ষণ পর মারা যাইতে পারি যদি আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যায়। আজকে দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে আছেন, আজরাইল আসলে বাবা দুনিয়ার কোথাও কোন জায়গায় আপনি পার পাবেন না, ওই ইনদিমিন টাইমে আপনার রূহটা কবজ করবে। ওই আলেম জানতো না স্টেজের মধ্যে মারা যাবে। বাজান মরণ কি জিনিস জানেননি? আসার সিরিয়াল আছে বাজান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই বাজান রে। ও আমার প্রেমর মানুষ, এখনো সময় আছে, আমার আল্লাহর কথা স্মরণ করো, আমার মায়ার নবীকে মোহাব্বত করো বাজান। ওই নবী কত আপন হবে, কত আপন হবে এরে বাজান রে। আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি ওই কঠিন মুহূর্তে তো কেউ কারো আপন হবে না। নবী গো, আপনি যদি আমি আনাসের জন্য সুপারিশ করতেন, আমার নবী কানাসি যাও, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কানাস, ও আনাস রে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি তো একবার মাসিকে যাবেন, আপনি তো একবার শিমালে যাবেন, জুনেবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসর ময়দান তো বিশাল হবে গো নবী, নবীজি। ও মায়ার নবীজি, আমি ওই মুহূর্তে আপনারে আমি কোন জায়গার মধ্যে খুঁজবো? নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। ও মায়ার নবীজি, আমার নবী কানাস, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় আনাস রে, তুমি সর্বপ্রথম আমি নবীকে বলছে রাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন, আপনাকে যদি আমি বলছে রাতের পারে না পাই, নবী গো, আমি আপনারে কোন জায়গায় খুঁজবো, আমি আপনারে কোন জায়গায় পাবো গো নবী? আমার নবী কয় আনাস, শোনো 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 শোনো, তুমি যদি আমি নবীরে বলছে রাতের পারে না পাও, তুমি আমারে মিজানের পাল্লায় পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, যদি আপনারে আমি মিজানের পাল্লায় না পাই, নবী গো, আমি আনাস আপনারে কোন জায়গায় খুঁজবো? ও মায়ার নবী যদি একটু বলতেন। দেখেন নবীর সাহাবীরা তো জান্নাতি, তারপরও হাসরের কথা স্মরণ করে, বাজান কবরের কথা স্মরণ করে। যেই কবরে নবীকে লাগবে, যেই হাসরে আমার মায়ার নবীকে লাগবে, যেই মিজানে আমার নবীকে লাগবে, যেই ফুলসিরাতে আমার নবীকে লাগবে, যে হাউজে কাউসারের দ্বারে আমার নবীকে লাগবে, দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? আমার মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? তোমার আমার আপনকে চলতো নি, গাইতাম নি,
তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা কর বাজান। আমি একটু খুশি হমু, মাহফিল কবুল হওয়ার জন্য লাখ মানুষের প্রয়োজন হয় না। আমার আল্লাহ চাইলে প্রেমুর একটা মানুষকে দিয়ে আজকে জান্নাতের মাহফিল কবুল করতে পারে। যদি খুশি হমু, যদি একটু মিল্লামিশা বসেন তাইলে শয়তান ধোঁকা দিতে পারবে না। একটু গেজাগেজি করে বসেন, এখন তো গরমকাল না শীতকাল, কথা কন না কা, ঠিক না বেঠিক? একটু কাছে আইসা বসেন, যত কাছে থাকবেন ভালো লাগবে। আশিকে রাসূল কয় তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলো না ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার, জবানটা খুলে কোন কেরামান কাতিবিন লিখতেছে, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, বলো না চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আকা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বাজান যেই বিবির সাথে 40 বছর 50 বছর সংসার করছেন বাজান, ওই বিবিও আপনার আপন হবে না। যেই সন্তানের জন্য 10 তলা বিল্ডিং বানায়া দিছে, আপনি মারা যান বাজান, ওই সন্তান 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আর মনে রাখবে না। আশিকে রাসূল কত সুন্দর করে লিখতেছে, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বাজানে শেষে বললাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন না শেষে বললাম এই দুনিয়ার কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, বলো না চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালায়াজি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠে? আকা টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালায়াজি একা যাইতেছি। বাজানে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। ও আমার প্রেমর মানুষ ইর বাজান রি, বাজান যেদিন আজরাইল আসবে বাজান দুনিয়ার কোথাও পলায়ন করার জায়গা পাবেন না। আমার আল্লাহ কয় বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা তোমরা প্রেমুর জমিনে যদিও থাকো, তোমরা চান্দিনার জমিনে যদিও থাকো, তোমরা ঢাকার জমিনে যদিও থাকো, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। বাজান আপনি পলায়ন করার সুযোগ পাবেন না,
বাজান দুনিয়ার কোন মানুষ যদি চিন্তা করে আমি পৃথিবীর এক প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, আমি পৃথিবীর এক প্রান্ত যাইয়া একটা সুদৃঢ় দুর্গ বানাবো যেখানে দুনিয়ার কেউ আসতে পারবে না, আপনি যদি চিন্তা করেন সেই জায়গায় আজরাইল আসবে কিনা, আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। পলায়ন করার সুযোগ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ইন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বলেন, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় বান্দা তোমরা যারা যারা আমি আল্লাহর ইতাআত করবা, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবা, আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তো আল্লাহ তার রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? আজকে সুন্নিরা একমাত্র বদনামি, তাদের নামের মধ্যে বেদাতির ট্যাগ লাগছে শুধু কামলিওয়ালার ভালোবাসা, কথা কয় না। আচ্ছা আমরা কি দুনিয়ার কোন মানুষের দালালি করি? যদি দালালি করতেই হয় কামলিওয়ালার করব, কথা কয় না। আজকে আপনাদের এই প্রোগ্রামে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির হুজুর আসবেন, মারহাবা পড়েন। জিনাকে আসলে হুজুরের সাথে আমার আরো 2-1 মাস আগে কিশোরগঞ্জ করিমগঞ্জ একটা প্রোগ্রাম হয়েছিল, যদিও বা কোনো কারণবশত হুজুরের সাথে দেখা হয় নাই, আজকে হুজুরের সাথে মনে হয় না দেখা হবে। এটা হয়তো আমার আল্লাহর বড় একটা হিকমত, আলহামদুলিল্লাহ পড়েন। তবে হুজুরকে জানার চাইতে বেশি ভালোবাসি এই জন্য, কেননা তিনি আমার নবীকে ভালোবাসেন। আজকে তাহির হুজুরকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে, কথা কন না কা বাজান। দুনিয়ার ষড়যন্ত্র আপনি করতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, কথা কন ঠিক কিনা? আজকে তাহিরি হুজুর চাইলে টাকার কাছে বিক্রি হয়ে যাইতে পারত, কথা কন না কেন? আজকে দুনিয়ার মানুষের কাছে বিক্রি হয়ে যেতে পারত। বাজান দুনিয়ার ফেমাসের দিকে তাকায় নাই, টাকা পয়সার দিকে তাকায় নাই, একমাত্র কামলিওয়ালার কদমে নিজেকে বিসর্জন দিয়েছে। আপনারা অনেকেই রেজবি হুজুরের গোলাম আছেন, মুরিদ আছেন, অনেকেই আমার নানাকে ভালোবাসেন। বাবা আমার নানা রেজবি হুজুর, তিনারা আকীদার জন্য কিঞ্চিত পরিমাণ কাউকে ছাড় দেন, কথা কন ঠিক না বেঠিক? হোক নিজের ভাই হোক নিজের সন্তান,
কথা কোন ঠিক কি না? কারণ বাজান যদি আপনার ঈমানে গলত থাকে, যদি আকীদায় দুর্বল থাকেন, আকীদা খারাপ হয়, কবর হাসর বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? তো আমি তাহির হুজুরের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আজকের এই মজলিসে ইনি আসবেন, তিনি কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, সুন্নিয়তের জন্য আপনারা বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছেন। যদিও আপনি আমি এলাকা থেকে বুঝতেছি না, কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে তিনি প্রত্যেকটা জায়গায় আমার নবীর তোহফা ছড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য হুজুর আজকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন, কথা কয় না, আজকের এই মহতি প্রোগ্রামের মধ্যে আসবেন আপনারা, আমি মনে করি প্রেমুর মানুষ ধন্য। কথা কন ঠিক কিনা? কারণ তাহির হুজুর যেই জায়গায় যায় নবীর আশেকদের সেই জায়গায় ঢল। সুবহানাল্লাহ। তা আমিও হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুন্নিয়তের খাতিরে দীর্ঘ হায়াত দান করুক, আমিন। আপনারা অত্যন্ত আশ্চর্যিত হবেন, আমরা চাই এই বছর তাহির হুজুরকে সংসদে দেখতে। এই কথা কোন ঠিক না বেঠে? কারণ অন্তত পক্ষে তাহির হুজুর যদি সংসদে যায়, মদিনাওয়ালার গোলাম যারা আছে, যারা আমার মায়ার নবীকে ভালোবাসে, যারা মিলাদুন নবী করতে পারতো না, আজকে হয়তোবা তিনি যদি সংসদে যায়, আমার নবীর মিলাদুন নবী তিনি আপনার সংসদে জারি করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর জিন্দাবাদ। আজকে যেইভাবে বাউল সরকার আল্লাহকে আল্লাহর শানে কটূক্তি করায়, যেইভাবে গ্রেফতার করা হয়েছে, আমরা তার ফাঁসির দাবি চাচ্ছি বাংলাদেশের জমিন থেকে আমরা জনতারা। কিন্তু বাবা শুধু আল্লাহর নয়, আমার নবীর শানও যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তাও যাতে ফাঁসির কাঠগড়া উঠায়। দুই হাত তুলে মানে ঠিক না বেঠে? তাদেরকেও সেম শাস্তি দিতে হবে। আমার আল্লাহ, কোরআন, আমার নবী, এই তিনটা জিনিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? যারাই করবে তাদেরকে আইনের আওতা আনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু বাউল সরকার নয়, বাংলাদেশের অসংখ্য মানুষ আছে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? অসংখ্য আছে বাবা। তো একদিকে পড়ে থাকলে হবে না, যারাই করবে তাদেরকে আপনার শাস্তি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহির হুজুরকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক আমার হুজুরকে কবুল আর মঞ্জুর করুক, না আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও আমার প্রেমুর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার মায়ার নবীর জন্য আমি রিয়াদ জালালি কেন নবী নবী করি? আমার তাহির হুজুর কেন নবী পাগল? আমার মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেন নবী নবী করে? বাজান রে কেন নবী নবী করব না? যেই নবী আপনার জন্য আমার জন্য 63 বছরের জিন্দেগি কেঁদেছে, এখনো আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কাঁদে। বাজান রে ওই নবী কিয়ামত পর্যন্ত কাঁদবে। বাজান ওই নবীকে যদি না ভালোবাসি আর কাকে বাজান ভালোবাসবো? দুনিয়ার সকল কিছু ছাড়তে রাজি, কিন্তু কামলিওয়ালার ভালোবাসা ছাড়তে রাজি নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে সাহাবীরা কত মোহাব্বত করত, আমার নবীকে সাহাবীরা কত তাজিম করত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেদিন মদিনাতে মক্কা থেকে মদিনায় আসবেন, আকা সিদ্দিক আকবরকে নিয়ে আসবেন। আমার মায়ার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়ে গেছে। আমার নবী যখন মদিনার কাছাকাছি, আমার নবী কই সিদ্দিক আকবর রে, আমি নবীর অনেক বেশি তৃষ্ণা লেগেছে, খিদা লেগেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ও মায়ার নবী,
আমি ডাইনে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মরুভূমি ছাড়া কোনো কিছু দেখি না। ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবর জান আপনি নবীর কদমে কুরবান, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীকে সিদ্দিক আকবর, আমি নবীর অত্যন্ত বেশি ক্ষুধা লাগছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর সম্মানিত হইছে আমার নবীকে তাজিম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি বাজান এই গুনাহগার ছোট বয়সে মদিনাওয়ালার কদমে 2 বার যাওয়ার সুযোগ হইছে। আলহামদুলিল্লাহ কোন আমি দেখছি মক্কা থেকে মদিনার যে দূরত্ব এবং যেই মাটিগুলা, যেই পাথরগুলা, আমি চিন্তা করলাম কামলিওয়ালা নবী কত কষ্ট হাইটা গেছে। বাজান প্রেমর মানুষ, ওই কামলিওয়ালা নবী আপনারা আমার জন্য কত কষ্ট করছে। বাজান মক্কাতুল মুকাররমায় বাংলাদেশের জমিনের মতো মাটি নাই বাজান রে। ওই পাহাড়ের আপনার ধুলা কণা, পাথরের কণা বাজান। আমি চিন্তা করলাম কামলিওয়ালা নবী সিদ্দিক আকবরকে নিয়ে 450 মাইল 500 মাইল হেঁটেছে। ও বাজান চলেন চলেন, একমাত্র আপনারা আমার জন্য 2 হাত তুলে বলেন ঠিক না বেটে? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি আমি তো কোনো কিছু দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি তবে দূরে একটা ঘর দেখা যায়, যেই ঘরের সামনে একটা খাতুন বসা। নবী গো, ও মায়ার নবীজি আপনি যদি অনুমতি দেন আমি সেই জায়গায় গিয়া